আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক এখন বেটার আছি, কারণ আমি অসুস্থ ছিলাম। তো অসুস্থর মাঝে মাঝে একটু ভিডিও গ্যাপ যায়, আমার ভিউ কমে যায়। এর কারণে বাধ্য হয়ে আমাকে ভিডিও দিতে হয়। প্রথমে দেখতে পাচ্ছ আমার মেয়েকে ফুচকা খাওয়াতে নিয়ে গেছিলাম। তো সেখানে যে ভাগ্যক্রমে ওর বাবার সাথে দেখা, তারপরে ওর বাবা মুড়ি মাখা খাইছিল। আর এটা আমার মেয়ের তারপর আমার মেয়েকে দেখালাম ও ফুচকা খাইতে যাবে, কেমন বায়না করতেছে। তা আমি আমার রাজি হইলাম যে তোমার বাবা আসুক, তা শুনলো না। আর বাবা নিয়ে যেতে চাইলো, তাও হইলো না। পরে আর বাবা একটা কাজে গেল, পরে আবার আমাদের সঙ্গে দেখা করছিল। তারপরে ও অনেক খুশি হয়েছিল। তা এটা আমার দুপুরের রান্না ছিল, পরের দিনের লটকা শুটকি ভর্তা। তো সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। এরকম করে ভর্তা বানালে দারুণ লাগে। আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আস্তা দিয়ে সুন্দর করে ভাজিয়ে নিবা। ভাজি নেওয়ার পরে যখন দেখবা একবারে মশমশার মতন হয়েছে, করলা ভাজির মতন, তারপরে এরকম শিলবাটাতে আমি বেটে নিব। কিন্তু এই ভর্তা কিন্তু খেতে একবারে খারাপ না, দারুণ মজা। আমার মেয়ে পাও দিয়ে ওর এরকম দুষ্টুমি করছে, ও একটা কথা শুনতেছে না, মানে ও বলছে যে ফুচকা খাইতে যাবে আজকে, তার মানে যাইবে। তা এর ফাঁকে ফাঁকে আমার কাজের এত ডিস্টার্ব করতেছে, কি বলবো, ছোট বাচ্চা বেশি বকলে আরও করে। এর কারণে আমি চুপচাপ সহকারে শুনতেছি ওর কথাটা। তা আজকের ভিডিওটা যারা অবশ্যই আমার ভিডিওটা এখনও শুরু করেনি, আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার ভিডিওটা, নতুন ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকবা। আজকের ভিডিওর শেষে কিন্তু দারুণ একটা আমাদের সুখবর, কারণ কি সুখবর সেটাও আমি বলতেছি। তা বাজারে যাইবার বাবা বাজার করে আনবে, কিন্তু বাজার থেকে যে এত কিছু আনবে আমার এটা ভাবা ছিল না, কারণ এখন তো একটু আমরা সংকটের মধ্যে চলতেছি। সবসময় আমাদের কাছে কিন্তু টাকাও থাকে না। তাই এটা হলো দুপুরের আমি গেছিলাম সকালে বাজারে। তারপরে যে ছোট গুঁড়ো চিংড়িটা পেয়েছি, এটা কিন্তু দারুণ লাগে সবজির সঙ্গে করলে। তা আমার মেয়ে এই পাশে বেলপুরি খাইছে, ও বলে আম্মু আমাকে দেখাও, আমাকে দেখাও। তা ছোট বাচ্চা এরকম কার কার বিরক্ত করে, তার আপুরা তোমরা যখন ব্লগ ভিডিও বানাও অবশ্যই বলবা। তা আমি 2 মুঠা পালং শাক নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি 600 টাকা কেজি, আমি 200 টাকা নিয়েছি। ডাঁটা দিয়ে রান্না করব রাতে। তার আগে আমরা সন্ধ্যায় ফুচকা খেতে গিয়েছিলাম। ওখান থেকে আসার টাইমে ওর বাবা কিছু বাজার নিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও আমার সাথে দেখতে থাকলে তাহলে বুঝতে পারবে আজকের ব্লগটা আমার অন্যরকম। কারণ আমার মেয়েটা ভীষণ খুশি হয়েছিল এগুলো বাজার দেখে, কারণ একসঙ্গে এরকম ওর বাবা কখনোই বাজার করে না। বাজার করলে আমি করি বেশি ক্ষেত্রে যা লাগে, কিন্তু ওর বাবা বাজার করে আনছে বলতে মেয়ে তো মহা খুশি। তারপরে আমার অসুস্থতা শুনেই কিন্তু বাজার করেছে। অনেকে ভাববেন যে মানুষ খাইতে পারতেছে না একবেলা, আর আপনারা এসব বলেন। কেননা অনেকে অনেক খাবার ফুড ব্লগ করে, খাবারের রিভিউ দেয়, তো ওগুলো তো অনেক মানুষের চোখে পড়ে, অনেক কিছু বলে। তা আমার ভিডিওটা বলা এটা স্বাভাবিক। তা আমার এটা তো ডেইলি ব্লগ, ডেইলি রুটিন, যেভাবে আমি কাজ করি, যেভাবে আমি খাই পড়ি তোমাদের সাথে শেয়ার করার সেটা চেষ্টা করি। এতে কে কি বললো না বললো আমি কি বলতে পারবো না, কিছু করতেও পারবো না। কারণ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা দেখতে থাকো। তা এখানে দেখতেছো আমি এরকম করে সাজিয়ে দিচ্ছি ঝুড়িতে। তা যেটুকুই যার সংসার যেটুকুই থাক, তারা এতে যে সুখী থাকে, খুশি থাকে,
আলহামদুলিল্লাহ, এতে অনেক শান্তি। তো সবার পরিবার তো এক না, সবার ইনকামও এক না, সবার ভালোবাসা বন্ডিংও এক না। তা সবাই যদি এক হইতো দুনিয়া, তাহলে এরকম থাকতো না প্রিয় ভাই ও বোনেরা। তো কে কীভাবে মাইন্ড করবো জানি না। আমি অনেক ক্ষেত্রে অনেকবার বাজার যদি শেয়ার করি, খাওয়া ব্লগ সেলাই, খাওয়ার যে ব্লগ হয় সেটাও যদি তোমাদের সাথে শেয়ার করি, অনেক ক্ষেত্রে অনেক মানুষ অনেক কথায় আমাকে শোনাইছে এবং সামনাসামনিও বলিছে, খাইতে পারে না, পড়তে পারে না, এত কিছু খায়, এত কিছু পায় কোথায় থেকে, এটা বলছিল। তো শোনো, আমাদের দৈনন্দিন জীবনে মৌলিক যে চাহিদা, সে রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, সে কিন্তু পূরণ করে অবশ্যই। তাই বলে তারা কিন্তু না খায় থাকে না, আর মৌলিক চাহিদা পূরণ করে না। তো এমন ক্ষেত্রে আমাদেরও। আর ফলের দাম কিন্তু অনেক ছিল, এখানে ড্রাগন ছিল 150 টাকা কেজি। আর আর কি, ফলের দাম তো তোমরা জানো কত দাম। তো বেশি কিছু আনেনি, অল্প করে এনেছে। তা যেটুকু আনুক, আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া। আল্লাহর রহমতে আমরা অনেক শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে। এতে আলহামদুলিল্লাহ, এটাই আমাদের কাছে ভালো লাগে। যার সংসারে সে মায়া বোঝে, তা আমার সংসারটার মায়া আমি অবশ্যই বুঝবো। কেননা সংসারে সুখী হয় রমণের গুণে। তা একটা নারী কিংবা মেয়ে যদি সুখের মাধ্যমে সংসার গড়ে তোলো, দেখবা মনেও শান্তি, সংসারেও শান্তি। এটাই কামনা করি। তোমরা সবাই ভালো থাকবা, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করো। আমি কিন্তু অসুস্থ, আর এখানে আমার পা দেখতে পারতেছো, এটা আমি মানে এগুলো ঢালতে ঢালতে এরকম করে স্লিপ করে পড়ে যেতে ধরছিলাম। কারণ একটু বসতে আমার অসুবিধা হচ্ছে এখন। যারা অবশ্যই প্রেগনেন্সি অবস্থায় আছো, 7-8 মাসে কিন্তু বসতে সমস্যা হয়। তো এটা কিন্তু মাইন্ড করার কিচ্ছু না। তারপর আমি আজকে ডাটা রান্না করব, কারণ কালকের একটু ডাল ছিল, ডালটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর একটা ভর্তা ছিল, আলু ভর্তা। তো ওগুলো আছে। তো আমি সবজি অত অপচয় করে লাভ কি, এগুলো সবজি কিনতে আমাদের অনেক টাকা যায়, কিন্তু ডেইলি যারা বাজার করে দেখবেন অনেক টাকা টাকা টাকা। ঢাকা শহরে টাকা ছাড়া কিছুই নাই। তো সেদিকে আমি একটু হিসেব করে কিংবা অপচয় না জান হয় সেরকম করে খাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, একেবারে আমরা বিলাসিতা জীবনযাপন করি তা না, একেবারে যে আমরা নিম্নভাবে চলি তাও না। আল্লাহ চালায়, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে আল্লাহ ভালো মতোই চালায়। তা যে 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 অবস্থায় আছো সবাই সুখে থাকো, ভালো থাকো। আর এটা সকালে মর্নিংয়ে দেখো, আমার রাতের অবস্থা অনেক খারাপ ছিল, এদিকে কোনো কাজ আমি রাতে বসাইতে পারিনি। ওর বাবা একটু আমাকে হেল্প করছিল রান্নার ক্ষেত্রে। তারপরে দেখো আমার ডাইনিং টেবিলটা এরকম করে রাখছে, আর রুমটা দেখো। আর পাকরুমের অবস্থা একদম খারাপ। সবাই ভালো থাকো, দোয়া করো। আল্লাহ হাফেজ। এই যে দেখো পাকরুম অবস্থা।